অলরাইট দোস্ত, এই মুহূর্তে ভিভোর পাওয়ারফুল অ্যান্ড সেই সাথে শক্তিশালী স্মার্টফোন ভিভো X300 আলট্রা। যখন আমরা ভিভোর সাথে এক্স নামটা শুনি তখন হয়তো আমরা প্রত্যেকে জানি যে এটা আসলে ক্যামেরা কেন্দ্রিক স্মার্টফোন হতে চলেছে। হ্যাঁ, যেমনটা ওই যে ভিভো X200 আলট্রা, এর বাইরেও অনেক অনেক কিছু স্মার্টফোন রয়েছে যাদের পেছনে এক্স শুরুতে রয়েছে, ওগুলো তো ভালো হতেই হবে, তাই না? অ্যান্ড ফাইনালি কিন্তু ভিভো X300 আলট্রা অবশেষে গ্লোবালিভাবে লঞ্চ হয়ে গেল। আজকে তো আমরা ভিভো X300 প্রোর যাবতীয় ফিচার্স বলবো, অ্যান্ড সেই সাথে আইফোন 17 প্রো দুটোর সাথে আমরা হালকা একটু কম্পেয়ার করব। আসলে কে একটু এগোই থাকলো সেই ব্যাপারটা আমাদের দেখার প্রয়োজন, তাই না? হে দিয়ার 700 কোটি কাম হিয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন। সো আপনারা হয়তো অবগত আছেন যে অক্টোবর মাসের 13 তারিখে ভিভো X300 আলট্রা লঞ্চ হয়ে গিয়েছে। তবে গ্লোবালিভাবে দেশে আসতে একটু সময় লাগতে পারে। তবে এতটুকু আপনি শিওর থাকতে পারেন, দেশে আপনি আনঅফিসিয়ালিভাবে পেয়ে যাচ্ছেন। আনঅফিসিয়ালি আবার বিভিন্ন ধরনের প্যারা রয়েছে, মানে লকটক করে দিতে চাচ্ছে আর কি গভর্নমেন্ট। ভিভো X300 আলট্রা X200 থেকে এখানে হালকা একটু পরিবর্তন আনছে, যেমন ডিসপ্লে সেকশনে 6.78 ইঞ্চ LTPO AMOLED ডিসপ্লে উইথ HDR10 প্লাসের সাপোর্ট 120 হার্জ হাই রিফ্রেশ রেট। দেন এখানে আবার ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে স্ক্র্যাচ ড্রপ রেজিস্ট্যান্স গ্লাস। আবার অন্যদিকে সেমভাবে যদি আপনি আইফোন 17 প্রোর দিকে দেখেন তাহলে কিন্তু ওখানে সিরামিক শিল্ড গ্লাস 2 এর প্রোডাকশন রয়েছে। তো ওইটার থেকে কিন্তু এইটা যে একদম পাওয়ারফুল ব্যাপারটা ওরকম না। হ্যাঁ, আইফোনের ক্ষেত্রে ব্যাপারটা আসলে অন্যরকম হয়ে গেল না। হ্যাঁ, সিরামিক শিল্ড কিন্তু তারা নতুনত্ব আনা ট্রাই করেছে আইফোন, এই প্রথমবার তারা এ ধরনের একটা প্রোডাকশন ইউজ করেছে। আর ভিভো এটা নতুনত্ব তেমন কিছু না, বাট আইফোনের থেকে এই অপশনটা তো অবশ্যই কমিয়ে থাকবে। ভিভো X300 প্রো এখানে ব্রাইটনেস হিসেবে রয়েছে 4500 নিটস পিক ব্রাইটনেস, আবার অন্যদিকে আইফোন 17 প্রোতে রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস। তো এই জায়গা থেকে এখানে আবার ভিভোটা একটু এগিয়ে থাকলো। তবে আইফোন 17 প্রো ওরা একটু অন্য ধাঁচে ভিন্ন ধাঁচে খেলা ট্রাই করেছে, নতুনত্ব আনা ট্রাই করছে। যেমন ওই যে অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাসটা ইউজ করছে, যার ফলে ওই যে আইফোন 17 প্রো ওই সিরিজ আর কি, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে গিয়েও আপনি বিভিন্ন কাজবাজ করতে পারবেন। অ্যান্ড হয় না, আপনি অনেক সময় হয়তো বিভিন্ন প্রোডাক্টিভ কাজ করতেছেন, বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে কল টল রিসিভ করতে হয়, কল দিতে হয়, বিভিন্ন ভিডিও দেখতে হয়। অ্যান্ড এই যে অ্যান্টি রিফ্লেকটিভ মানে গাছপালার নিচে থাকলেও আশপাশে যদি কোনো ধরনের ছায়া থাকে তারপরে কিন্তু সেই ব্যাপারটা দেখা যাবে না আইফোন সিরিজ 17 সিরিজের ক্ষেত্রে আর কি। আর এখানে ভিভোতে যেহেতু একটু ব্রাইটনেসটা বেরিয়ে দিয়েছে, তো অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাসটা এখানে ততটা প্রয়োজন পড়বে না। এমনিতে তো অনেক ব্রাইটনেস, তাই না? তাইলে আবার এখানে অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাস কেন প্রয়োজন হচ্ছে? তো এই জায়গা থেকে দুই জায়গা থেকে আলাদা রয়েছে, ডিফারেন্ট একটা জোন। তো দুটাই কিন্তু অবশ্যই স্টিল ভালো কিছু অফার করতেছে। এবারে ফাইনালি সেই পার্টটা, যেই বিষয়টা নিয়ে হয়তো বা সবাই একটু এক্সাইটেড থাকে, সেটা হচ্ছে ক্যামেরার ব্যাপারটা আর কি। হ্যাঁ, ভিভো X300 আলট্রা এখানে ক্যামেরাতে ইউজ করা রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেলের টেলিফটো পেরিস্কোপ জুম লেন্স, আবার 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। আবার অন্যদিকে যদি আপনি আইফোন 17 প্রো ম্যাক্সে চলে যান বা প্রোতে চলে যান তাহলে ওখানে ট্রিপল ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে এটার মতনই। তবে ওরা একটু ভিন্ন ধাঁচে খেলা ট্রাই করেছে, প্রত্যেকটা মেগাপিক্সেলের আবার 48 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেলের, আবার 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আরেকটা 48 মেগাপিক্সেলের ব্যাকে থাকলো কি টেলিফটো জুম লেন্স। তো এই যে দুইটা স্মার্টফোন কিন্তু দুই জায়গা থেকে ভালো কিছু আউটপুট ডেলিভারি করতেছে। যদি আপনি ফটোগ্রাফি করতে চান তাহলে কিন্তু ওই যে ভিভো X300 আলট্রা এটাই কিন্তু বেস্ট হবে। আর আপনি যদি ভিডিওর দিকে একটু যাইতে চান তাহলে কিন্তু আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্স ওইটাই কিন্তু সেই লেভেলের আউটপুট আপনাকে দেবে। সুতরাং ধরে নিতে পারেন এখানে মূলত দুই শ্রেণীর বান্দাকে একটু টার্গেট করছে, যারা কিনা শুধুমাত্র ফটোগ্রাফি করবে অ্যান্ড হালকা পাতলা ভিডিও করতে যাচ্ছে, সেরকম প্রোডাক্টিভ লেভেলে সেরকম ভিডিওগ্রাফি করবে না, তাদের জন্য ভিভো X300 আলট্রা। আবার অন্যদিকে যারা একটু ফটোগ্রাফি করবে, বিশেষ করে প্রোডাক্টিভ কাজে ভিডিওগ্রাফিটা প্রথমত রাখতে যাচ্ছে, তারা কিন্তু আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্সের দিকে বা আইফোনের যে কোনো একটা ডিভাইস পারচেস করতেই পারেন বা ওদিকে একটু শিফট হতেই পারেন। কেননা আইফোন 17 প্রোতে কিন্তু 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ রয়েছে। আবার অন্যদিকে কিন্তু ভিভো X300 আলট্রাতে সর্বোচ্চ মনে হয় 512 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সো এই জায়গায়ও কিন্তু ভিভোটা কিছু অংশে পিছিয়ে থাকলো, কারণ ওখানে একটু স্টোরেজটা লং, তো লং টার্মে একটু কাজ করা যাবে আইফোনের ক্ষেত্রে আর কি। আবার যদি আপনি প্রাইসের দিকে আসেন তাহলে কিন্তু ভিভো X300 আলট্রা ওইটার মানে প্রাইস দেখলাম বর্তমান সময় রাইট নাও
1,22,500 টাকা মাত্র। আবার অন্যদিকে আইফোন 17 প্রো, ওটার প্রাইস দেখলাম 1,70,000 টাকা মাত্র। বাট মাত্র তাই না, হ্যাঁ, যারা এ ধরনের ডিভাইস পারচেস করেন তাদের জন্য মাত্রই। বড়লোক না হলে তো এ ধরনের ডিভাইস কখনোই পারচেস করবে না, তাই না? আমার মতো যারা গরিব রয়েছে তারা তো কখনোই পারচেস করবে না, তাই না? কারণ দামটা অনেক বড় ভাই লোক, অনেক বেশি বিগ দাম। বাট যেহেতু দাম বেশি তো অবশ্যই ভালো কিছু পারফর্ম পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো এইটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।